আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আজ পবিত্র বৃহস্পতিবার দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন। এই পবিত্র বৃহস্পতিবার দিনে আমি গুনাহগার যে নিয়মে আপনাদেরকে আজকে একটি আমলের কথা বলে দেব, যদি সেই নিয়মে আমলটি করতে পারেন, আপনাদের যত বড় কঠিন রোগ হোক না কেন, যদি আল্লাহ তাআলা আপনাদের আমল কবুল করে নেয়, তাহলে কোরআনের বরকতে ইনশাআল্লাহ আপনাদের রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আমি গুনাহগার আজকে আপনাদেরকে যে নিয়মে বলবো, পবিত্র কোরআন কারিমে 4টি সূরা তেলাওয়াত করার কথা, সেই নিয়মে যদি তেলাওয়াত করে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানি সুন্নত অনুযায়ী পান করতে পারেন, এবং এক বালতি পানি নিয়ে ওই বালতির মধ্যে এই এক গ্লাস পানি মিশ্রণ করে সেই পানি দিয়ে যদি আপনি গোসল করতে পারেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনের বরকতে, দুরুদের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনার আমার সকল রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। জাদু টোনা কুফরি কালাম কেউ যদি আপনার উপর করে থাকে, ইনশাআল্লাহ জাদু টোনা কুফরি কালাম দূর হয়ে যাবে। আপনি একটি প্রশান্তিময় জীবন পাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ পবিত্র বৃহস্পতিবার দিনই এই পবিত্র কোরআনের 4টি সূরার আমল করবে। আমার বিশ্বাস আপনারা যারা চান জাদু টোনা কুফরি কালাম থেকে বাঁচতে, আপনারা যারা চান কঠিন রোগ থেকে বাঁচতে, আপনারা যারা চান আল্লাহ তাআলাকে খুশি করতে, ইনশাআল্লাহ আপনারা কখনো আমলটি ছাড়বেন না। তো যদি আপনারা জানতে চান, তাহলে মনোযোগ সহকারে কষ্ট করে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার, এই আলোচনা শুনে এই 4টি সূরার আমল করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যে 4টি সূরার আমল করব, সেই 4টি সূরার নাম কি? 1 নম্বরে হচ্ছে সূরাতুল কাফিরুন, 2 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। প্রিয় দর্শক, 3 নম্বর সূরা হচ্ছে সূরাতুল ফালাক। 4 নম্বর যে সূরার কথা বলবো, সে সূরাটি হচ্ছে সূরাতুন নাস। প্রিয় দর্শক, এই 4টি সূরাকে আমরা কুল বলে থাকি। এই 4 কুল আমরা পড়ব ইনশাআল্লাহ। আজকে আমরা এই 4 কুলের আমল সম্পর্কে জানব, শিখব। আমরা এই আমলটি করার পূর্বে উত্তম রূপে অজু করে নেব। অজু করার সময় অনেকে তাড়াহুড়ো করেন, তাড়াহুড়ো করবেন না। ভালোভাবে মনোযোগ সহকারে অজু করবেন, যেন একটি পশমও শুকনো না থাকে। প্রতিটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাবেন। উত্তম রূপে অজু করার পরে আপনি যেই জায়গায় আমলটি করবেন, সেই জায়গার মধ্যে আপনি জায়নামাজ বিছিয়ে দিবেন। জায়নামাজ বিছিয়ে নামাজের শুরুতে বসে, কিবলামুখী হয়ে বসে আপনি আমলটি করবেন। আমলটি শুরু করবেন। এই 4টি সূরা তেলাওয়াত করার পূর্বে আপনারা কি করবেন? প্রথমত দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। শুনুন, একবার বলতেছি, আমার সাথে একবার পড়ুন। 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিউ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে
দুরুদে ইব্রাহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুরুদে ইব্রাহিম কতবার পড়বেন? 3 বার পড়বেন। এই দুরুদে ইব্রাহিম পড়বেন মহাব্বতের সাথে, সম্মানের সাথে। মনে রাখবেন, দুরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না। ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না দুরুদ শরীফ পড়া না হয় ততক্ষণ পর্যন্ত দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে। তো আমাদের প্রত্যেকের উচিত মহাব্বতের সাথে, সম্মানের সাথে দুরুদ শরীফ পড়া। প্রিয় দিনী ভাই ও বোনেরা, দুরুদ শরীফ 3 বার পড়ার পরে আপনি এই 4টি সূরা তেলাওয়াত করবেন। যখন তেলাওয়াত করবেন তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে তেলাওয়াত করবেন, সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে সূরাতুল কাফিরুন পড়বেন বিসমিল্লাহ সহকারে। তারপরে 2 নম্বরে সূরাতুল ইখলাস পড়বেন বিসমিল্লাহ সহকারে একবার। তারপরে সূরাতুল ফালাক বিসমিল্লাহ সহকারে পড়বেন একবার। তারপর সূরাতুন নাস বিসমিল্লাহ সহকারে পড়বেন একবার। এই 4টি সূরা একবার একবার করে পড়ার পরে আপনি ওই 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন বিশ্বাস রেখে, বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিবেন। তো তারপরে দুরুদে ইব্রাহিম আবারও 3 বার পড়বেন। দুরুদে ইব্রাহিম 3 বার পড়ার পরে প্রিয় দর্শক, তারপরে আবারও আপনি সেই 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন। তারপরে সাইয়্যিদুল ইস্তিগফার জাস্ট তাওবার দোয়াটি একবার পড়বেন। আমি একবার সাইয়্যিদুল ইস্তিগফারটি বলতেছি, আপনারা আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب فإنه لا يغفر الذنوب إلا أنت। এ হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা একবার পড়বেন। অনেকে দেখা যায় সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না, দেখে দেখে হলেও একবার পড়বেন। এখন আপনি বলতে পারেন যে আমি দেখে দেখেও পড়তে পারি না, মুখস্থ পারি না, তখন আমি কি করব? তো আপনারা শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 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 এই ছোট ইস্তিগফারটি আপনারা কয়েকবার পড়ে নেবেন। তো প্রিয় দর্শক, তারপরে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন। রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মহান রবের কাছে সাহায্য চাইবেন, দোয়া করবেন বিশ্বাস রেখে, দোয়া করবেন, মনে রাখবেন দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়, দোয়া না করলে আল্লাহ তাআলা রাগ করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি বিশ্বাস করবেন যে আমি আল্লাহ তাআলার কাছে দুরুদের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে, কোরআনুল কারীমের 4টি সূরা তেলাওয়াতের মাধ্যমে আমি দোয়া করতেছি। অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন, এ আশা নিয়ে দোয়া করবেন। হতাশ হবেন না, নৈরাশ হবেন না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। আল্লাহ তাআলার কাছে চাইবেন, বলবেন, ওগো মালিক আল্লাহ, আমি দুরুদের মাধ্যমে সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাসের মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে তোমার কাছে সাহায্য চাই। মালিক আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ, আমার বিপদ আপদ দূর করে দাও। জাদু টোনা কুফরি কালাম কেউ যদি করে থাকে দূর করে দাও। এভাবে বলবেন আল্লাহ তাআলার কাছে। ও আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই। তুমি ছাড়া কে আছে এমন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে, আমার রোগ দূর করে দেবে, আমাকে কঠিন রোগ থেকে হেফাজত করবে। এভাবে বলবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন।
আল্লাহ তাআলা ছাড়া কেউ কে আছে আমাকে আপনাকে সাহায্য করবে, বিপদ আপদ দূর করবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ কে আছে আমাদেরকে সুস্থতা দান করবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ কে আছে আমাদের জাদুটোনা কুফরি কালাম থেকে হেফাজত করবে? আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই। আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। আমলের মাধ্যমে, কোরআন কারিমের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র বৃহস্পতিবার দিনে এই 4টি কুলের আমল করার, এই 4টি সূরার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কিভাবে পানি পান করব? তো আপনারা শুনেন, মনোযোগ সহকারে শুনবেন। আপনারা ওই পানি পান করবেন সুন্নত তরিকায়। আপনারা ওই গ্লাস থেকে 3 ঢোক পানি পান করবেন বিসমিল্লাহ বলে, বসে বসে পানি পান করবেন। ডান হাত দিয়ে পানি গ্লাস ধরবেন, 3 নিঃশ্বাসে 3 দমে 3 ঢোক আপনি পানি পান করবেন। তারপর অবশিষ্ট যে পানি থাকবে গ্লাসের মধ্যে, ওই পানি আপনি 1 বালতি পানির মধ্যে মিশ্রণ করে দিবেন। আর ওই পানির মধ্যে আপনারা আলাদা একটা পাত্রের মধ্যে পানি নিয়ে কিছু বড়ই পাতা নেবেন। কয়েকটা বড়ই পাতা নিয়ে আপনারা পানি গরম করে নেবেন। বড়ই পাতার গরম পানি আপনারা সেই বালতির মধ্যে ঢেলে দিবেন। ঢেলে ওই ফোড়া পানি সহ এবং এই বড়ই পাতা গরম পানি মিশ্রণ করে দিবেন ওই বালতির পানির মধ্যে। তারপরে আপনারা বিসমিল্লাহ বলে গোসল করে নেবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা কতদিন এভাবে গোসল করব, এই আমলটি করব? আপনারা চাইলে প্রতিদিন আমলটি করতে পারেন, অথবা প্রতি সপ্তাহে পবিত্র বৃহস্পতিবার দিন আসলেই এইভাবে এই নিয়মে আমলটি করে আপনারা পানি পান করবেন এবং গোসল করে নেবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ তাআলা তিনি রহমান, আল্লাহ তাআলা রহিম। আল্লাহ তাআলা অবশ্যই কোরআনের বরকতে, দুরুদের বরকতে, ইস্তিগফারের বরকতে বৃহস্পতিবার দিনের খাতিরে সম্মানে আপনার সকল রোগ দূর করে দিবেন, জাদু টোনা কুফরি কালাম দূর করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আপনার যদি ছোট ছেলে মেয়ে থাকে, তারা যদি আমলটি করতে না পারে, জাদুটোনা আক্রান্ত হয়ে থাকে, তারা কুফরি কালামে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তাদেরকেও আপনি নিজে আমলটি করে তাদেরকে গোসল করিয়ে দিবেন, পানি পান করাবেন ইনশাআল্লাহ। তাহলেও আল্লাহ তাআলা আপনার ছেলে মেয়ের রোগ দূর করে দিবে। কেউ যদি আপনার ছেলে মেয়েকে জাদুটোনা কুফরি কালাম করে থাকে, সেগুলোও আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজকের জন্য এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।